মর্মান্তিক এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হল গুড়ার শাহজাহানপুর উপজেলার মানুষ। উপজেলার খনিশাকান্দি গ্রামে মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল 9:30টায় স্বামী সেনা সদস্য সাহাদাত হোসেনের ঘর থেকে নিহত গৃহবধূ সাদিয়া বেগম ও তার দুই সন্তানকে উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ উপজেলার ভান্ডার পাইকার গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে। 6 বছর আগে তার বিয়ে হয় খলিশাকান্দি গ্রামের সেনা সদস্য সাহাদাত হোসেনের সঙ্গে। নিহতদের মধ্যে রয়েছে 5 বছরের মেয়ে ও 3 বছরের ছেলে। স্থানীয়রা জানান, সকালে পাশের ঘরে দুই শিশুর গলাকাটা মরদেহ এবং পাশের ঘরের তীরে ওড়না পেঁচানো অবস্থায় সাদিয়ার মৃতদেহ দেখতে পান। তবে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান স্বজনরা। যে মেয়েটা এখানে লোক বলিচ্ছে, আমাদের পুলিশ বলিচ্ছে যে তার মাথার সমস্যা কখন না, তার মাথার সমস্যা থাকতে পারবে চিকিৎসা করতো তাকে। আপনারা কি মনে করেন? আমরা মনে করি এর সুষ্ঠু তদন্তর মাধ্যমে আমরা রিপোর্ট চাই, এবং ওপরে যে রশিতে যে বান্ধা, ওই বান্ধা তো মেয়ে তা পাবে না, যার তরিকে একটা হাইট আছে মাটির ওখানে, তার মধ্যে কাপড়ের শক্তি হতে হবে। শক্তিতে কাপড়টা মাথা পেয়ে যাচ্ছে, সেটা কেমনি মেয়ে সম্ভব? মেয়ে তো খাটো শর্ট। আমি এটা সুষ্ঠু তদন্তের মধ্যে আমি এই রিপোর্টটা চাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে গৃহবধূর স্বামী সেনা সদস্য কাজলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। আমরা ঘটনাস্থলে আসার পরে যেটা দেখলাম সেটা হলো সেনা সদস্য, সে তার পরিবার নিয়ে, তার স্ত্রী এবং এই ছোট দুটো শিশু নিয়ে এই বাসাতেই থাকতেন। উনি ছুটিতে আছেন। আমরা স্পটে এসে যেটা দেখলাম সেটা হলো ছোট ছেলে, একটা ছেলের বয়স 7 মাসের মতো হবে, এবং একটা মেয়ে, দুটাই শিশু সন্তান। দুটাকে বটি দিয়ে জবাই করে মা নিজে আত্মহত্যা করছে গলায় দড়ি দিয়ে, এবং 3 জনের মৃতদেহ আমরা দেখলাম এই পর্যন্ত। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।